ভোটের আগে মেদিনীপুর শহরে প্রার্থীর প্রচারে এসে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে ভোটের সম্ভাব্য ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করলে তার প্রসঙ্গে বলেন, ভোট দিতে পারলে কোনো সনাতনী জনজাতি কর্মী সমাজ কেউ তৃণমূলকে ভোট দেবে না। কারণ যেভাবে দুর্গা মন্দির ভেঙেছে, আর.জি. করের ঘটনা ঘটেছে মহিলাদের অসম্মানিত করা। তবে সংখ্যালঘুদের কথা বলবো না, কারণ তারা বিজেপিকে হিন্দুত্ববাদী বলে মনে করে। তারা মোদিজির রেশন নেবে, বিনা পয়সায় গ্যাস নেবে, আবাস নেবে, মোদিজির ভ্যাকসিন নেবে, কিন্তু আপনি যখন ওদের পাড়ায় ঢুকবেন বলবে জয় শ্রীরাম আয়া হেরে, বাকি সব হামারা অধিকার হে। তাই ওদের কথা আমি বলতে পারবো না, দিলে ভালো, না দিলেও ভালো। ওদের মধ্যে অনেক শিক্ষিত লোকেরা আছে, তারা দিলে আমি কৃতার্থ। তবে আমরা আশাও করিনি। তবে বাকি সাধারণ মানুষ ভোট দিতে পারবে কিনা তা জানি না। বহু জায়গায় হিন্দুদের ভোট দিতে দেয় না, আমি দেখেছি, কারণ এরা বিশ্বাস করে না হিন্দুদের। তাই আগামী 12 তারিখ থেকে 13 তারিখ পুলিশ কি করবে সেটা আমি জানি না। আর ভোটের দিন ভোট লুট করতে না পারলে গণনার দিন কারচুপি করবে। এখানে ভোটের দিন কোনো বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে জেলা চন্দ্রকোনা রোড, ডেবরা, খড়গপুর 3 জায়গায় জাতীয় সড়কে মজুদ থাকবেন বিজেপির কর্মীরা, যারা ভোটার নয়। 3 জন এমপির নেতৃত্বে আমরা জাতীয় সড়ককে অবরোধ করে দেওয়া হবে। এই 3 জায়গায় বিশাল জমায়েত থাকবে। ঠিক এইভাবে চরম হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি আপনাকে বলি, ভোট দিতে পারলে কোন সনাতনী জনজাতি কুর্মী সমাজ, আমি সংখ্যালঘুদের কথা বলবো না, কারণ তারা বিজেপিকে হিন্দুত্ববাদী দল বলে মনে করে। তারা মোদিজির রেশন নেবে, মোদিজির শৌচালয় নেবে, মোদিজির আবাস নেবে, মোদিজির ভ্যাকসিন নেবে। তো আপনি যখন ওদের পাড়ায় ঢুকবেন, ও তো জয় শ্রীরাম আয়া হ্যাঁ রে, জয় শ্রীরাম আয়া হ্যাঁ, বাকি সময় হামারা অধিকার হয়। তো ওদের কথা আমি বলতে পারবো না, দিলে ভালো, না দিলে ভালো। ওদের মধ্যে শিক্ষিত লোকজন আছে, যদি দেন ভালো, কৃতার্থ আমরা, কিন্তু আমরা আশা করি না। আমি আপনাকে বলছি, সনাতনী লোকজন কেউ ভোট দেবে না ভোট দিতে পারলে। যেভাবে দুর্গা মূর্তি ভেঙেছে, যেভাবে আর.জি. করের ঘটনা ঘটেছে, যেভাবে কলকাতার রাজাবাজারে কার্যত দাঙ্গার মতো অবস্থা তৈরি করেছে, এবং সনাতনীরা পশ্চিমবাংলায় যেভাবে আক্রান্ত হচ্ছে, আর বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, তাতে মানুষ বীতশ্রদ্ধ। আর বীতশ্রদ্ধ আর.জি. কর থেকে শুরু করে নন স্টপ মহিলাদের উপরে অত্যাচার, ছোট ছোট শিশু কন্যাদের ধর্ষণ, খুন, অত্যাচার, এবং সর্বোপরি তফসিলি জাতির একজন মহিলাকে মাল বলে সম্বোধন করা। এগুলো যারা সোশ্যাল মিডিয়া, দেখুন প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সকলে দেখছেন। ভোট দিতে পারলে দেবেন না, ভোট দিতে পারবে কিনা আমি তো জানি না, কারণ আমি চোখের সামনে দেখেছি মানিকতলা, বাগদা, রানাঘাট, রায়গঞ্জে ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি। হিন্দু ভোটারদের গ্রামের পর গ্রাম, পাড়ার পর পাড়া, তাতে সিপিএম এর হিন্দু, তৃণমূলের হিন্দু, সবাইকেই ভোট দিতে দেয়, কারণ এরা হিন্দুদের বিশ্বাস করে না। আমি দেখেছি সনাতনীদের এরা বিশ্বাস করে না। অতএব সেইটা কি হবে সে তো পরে বোঝা যাবে। এই আসনে লোকসভা ভোটে আজকে ভোট হলে আমরা জিতবো, কি করে হারিয়েছে আপনারা জানেন। এমনকি আমাদের বিশ্বের সর্ববৃহৎ অর্গানাইজেশন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা কখনো সরাসরি রাজনীতি করে না, রাষ্ট্রবাদের প্রচার করেন, সনাতনীদের হিন্দুত্বর প্রচারণ করেন, মানুষের ভালোর জন্য কাজ করেন। কেসিআরিতে তাদের বিদ্যালয়ে ঢুকে, যেখানে সব দলের লোকের ছেলে মেয়েরা পড়াশোনা করে, কোনো একটা পার্টিকুলার দলের লোকরা পড়াশোনা করেন না, বিশেষ করে জনজাতি সমাজকে উপকৃত করেন, সেখানে ঢুকে 25 জন পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে লোকসভা ভোটের আগের দিন। আশীর্বাদ ভৌমিককে গ্রেপ্তার করেছে যুব মোর্চার তাজা সভাপতি, শঙ্কর গুচ্ছাইতকে গ্রেপ্তার করেছে। নারায়ণগড়, বেলদা, দাঁতন এলাকায় বিশিষ্ট ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, প্রায় 17 জন মতো গোটা জেলা জুড়ে। তারপরে অসভ্যতামি করা হয়েছে, পার্টির অর্থ প্রধানমন্ত্রীর সবার হোটেলে গিয়ে জেলা সভাপতি, জেলা সাধারণ সম্পাদককে তালা লাগিয়ে রাখা হয়েছে 2 দিন ধরে, মানসিক টর্চার করা হয়েছে। মমতা ব্যানার্জি যে এসেছিল, তার হ্যাঙ্গার লোকজন, ভাইপো যে এসেছিল, সেগুলো কি কে করে দিয়ে গেছিল, সেগুলোর জন্য টাকা লাগে না, আমরা প্রমাণ করে দিয়েছি। ওরা বাধ্য হয়েছে ইনকাম ট্যাক্সকে হ্যান্ড ওভার করতে, এটা দলের টাকা। এই ধরনের নোংরামি এই জেলার পুলিশ করেন।
অতএব আগামী 12 এবং 13 তারিখ পুলিশ কি করবেন তা আমার জানা নেই। আবার যদি ভোটের দিন করতে না পারেন 23 তারিখে গণনায় কি করবেন আমার জানা নেই। কারণ গত লোকসভা ভোটে 4টি কেন্দ্রে গণনায় নেওয়ার জন্য মমতার নির্দেশ ছিল। মমতা রাত্রি 2টো অবধি মমতা ব্যানার্জি নবান্নতে ছিলেন। আমাকে আধিকারিকরা বলেছে একটা পুরুলিয়া, একটা বিষ্ণুপুর, একটা আরামবাগ, একটা বালুরঘাট আর একটা হচ্ছে কোচবিহার, 5টা। 3 জায়গায় ফেল করেছে। বালুরঘাটে ফেল করেছে, পুরুলিয়া ফেল করেছে, বিষ্ণুপুর ফেল করেছে, আর আরামবাগ কোচবিহার গণনা কেন্দ্রে লুট করে জিতে নিয়েছে। এবং কোচবিহারে 17 রাউন্ডে আমরা 60,000 ভোটে এগিয়ে থাকার পরে হলের ভিতর থেকে ডিএম অরবিন্দ মিনা আর পুলিশ নিয়ে গিয়ে 4 জন কাউন্টিং এজেন্টকে গ্রেপ্তার করেছে। অধিকাংশ ইভিএম এর নাম্বারের সঙ্গে 17C ফর্মের নাম্বার মেলেনি। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় টিকে আছেন তন্ত্রের জন্য, লোকতন্ত্রের জন্য নয়। গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে হবে। আমরা বড় পরিকল্পনা নিয়েছি। আমরা চন্দ্রকোনা রোড, ডেবরা এবং খড়গপুরে হাজার হাজার বিজেপি কর্মী যারা ভোটার নয় ভোটের দিন সকাল থেকে জমায়েত করব। যদি এখানে একটা পোলিং এজেন্টকে মেরে বের করানো হয়, আমরা জাতীয় সড়ক 3 জায়গায় অবরোধ করব। অন কোড বলে গেলাম। এবং 3 জায়গায় 3 জন এমপি নেতৃত্ব দেবেন। জাতীয় সড়ক অবরোধ করব আমরা। চন্দ্রকোনা রোডে বড় জমায়েত থাকবে, আর ডেবরাতে জমায়েত থাকবে, আর খড়গপুরে জমায়েত থাকবে। কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবেন রাজ্য পুলিশের লোকেরা। তাদের সীমাবদ্ধতা আছে। কেন্দ্রীয় বাহিনী থাকেন, তারা উপস্থিত থাকেন, এটাতেই আমরা আশান্বিত। এই জন্যই ভোটাররা ভোট দিতে যাবেন। তবে আমি হুঁশিয়ারি দিয়ে বলছি, তাই এই শহরে এই ধীতিমানের মতো চাকরদের আমি বলতে চাই, যদি এই শহরে বেলাইন করেন পরবর্তীকালে কিন্তু একদম সাফ হয়ে যাবেন। এমন সাফ হবেন যেটা আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। কেশপুরের মতো হয়। মেদিনীপুর শহরে কখনো সিদ্ধার্থ বাবুর আমলেও কংগ্রেসীরা রিগিং করেনি। সিপিএম এর 235-এর সময়ও সিপিএম কেশপুর দখল করত, এখানে লুট হতো না। আমরা অপেক্ষা করে আছি যে 13 তারিখে এই তৃণমূলের ছিন্নমূলের লোকেরা পুলিশ নির্ভর পার্টি কি করেন সেটা দেখার জন্য। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।